কেন ক্যান্সার চিকিৎসা শুরু হওয়ার আগে ফার্টিলিটি প্রিজার্ভেশন নিয়ে ভাবা উচিত? এক, চিকিৎসা শুরু হয়ে গেলে সময়ের অভাবে ফার্টিলিটি প্রিজার্ভেশন করার সুযোগ নষ্ট হয়ে যায়। কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি শুরু হওয়ার সাথে সাথে আমাদের রিপ্রোডাক্টিভ সেল বা প্রজনন কোষ দ্রুত হারে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তাই চিকিৎসা শুরু হওয়ার আগে অর্থাৎ ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরপরই রোগী এবং রোগীর পরিবারকে ফার্টিলিটি প্রিজার্ভেশন নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সময় ক্যান্সার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কম ছিল, কিন্তু চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে এখন সার্ভাইভাল রেট অনেকটা বেড়ে গেছে। তাই ক্যান্সার সার্ভাইভারদের মধ্যে ভবিষ্যতে ফ্যামিলি গড়ে তোলার সুযোগও বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আগে ভাগে যদি প্রজনন কোষকে সংরক্ষণ করা যায় বা প্রজনন কোষকে প্রিজার্ভেশন করা যায়, তাহলে ভবিষ্যতের জন্য সন্তান ধারণের ক্ষমতা বাঁচিয়ে রাখা সম্ভব। তিন, ক্যান্সার চিকিৎসার সময় রোগী শারীরিক এবং মানসিকভাবে অনেক কষ্টের মধ্য দিয়ে যান। রোগী যখন জানতে পারেন যে তার ভবিষ্যতে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা অক্ষুণ্ণ আছে, তখন মানসিকভাবে দৃঢ় থাকে বা মেন্টালি স্ট্রং থাকেন। এই আশাটি রোগীর মানসিক শক্তিকে বাড়ায় এবং ক্যান্সার চিকিৎসার রেজাল্টের উপর একটি ইতিবাচক ভূমিকা পালন করে। চার, এটি রোগীর অধিকার। প্রত্যেক রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের রোগীর এটি অধিকার আছে ক্যান্সার চিকিৎসার দরুন তার রিপ্রোডাক্টিভ হেলথের উপর প্রভাব পড়বে কিনা এবং প্রভাব পড়লে কিভাবে এটি সংরক্ষণ করা যায়। এখানে একটি কথা পরিষ্কার করা উচিত, ফার্টিলিটি প্রিজার্ভেশন মানেই চিকিৎসা বিলম্ব নয়। অনেক সময় স্পার্ম বা ওভারিয়ান প্রিজার্ভেশন করতে মাত্র কয়েকদিন সময় লাগে। এর মধ্যেই চিকিৎসা বা ট্রিটমেন্ট প্ল্যান শুরু করা যেতে পারে।